কোথাও যখন দ্বীনি আলোচনা হয়, সেটা মসজিদ হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা মাহফিল হোক, যেখানেই হোক, যদি দ্বীনি কথা হয় তাহলে সেই জায়গাকে কেন্দ্র করিয়া রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। দুনিয়াতে যখন আমরা কোথাও যখন কোনো খেলা দেখি অথবা বাজারে কোনো মিউজিক দেখি, তাহলে আমরা একে সবাই দেখার চেষ্টা করি না? যখন পিছনে মানুষ দেখতে পারে না, তখন তারা অনেকেই চেষ্টা করে গাছে উঠে দেখার জন্য, আবার অনেকে একে অপরের কাঁধে উঠে দেখতে থাকে, কারণ সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা খেলা। সকলে কি করে? দেখার জন্য চেষ্টা করে। মোহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে যখন কোথাও দুনিয়ার কোথাও যখন দ্বীনি কথা হয়, অর্থাৎ কুরআন হাদিসের কথা হয়, আল্লাহ তাআলার কথা হয়, রাসূলের কথা হয়, তখন সেই জায়গাকে কেন্দ্র করিয়া রহমতের ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এভাবে বর করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা তো কোনো সময় এভাবে দাঁড়াও নাই, তো আজকে ওই জায়গাকে কেন্দ্র করে কেন এভাবে দাঁড়িয়েছ? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার কিছু বান্দা তারা তোমার গুণকীর্তন করতেছে, তোমার রাসূলের গুণকীর্তন করতেছে, এজন্য আমরা সকলে তাদেরকে দেখার জন্য এভাবে উঠ পেতে দাঁড়িয়ে রয়েছি। মুহতারাম হাজরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, যারা এখানে বসে দ্বীনি কথা বলতেছে তাদের কি কোনো কাজ নাই? বলে হ্যাঁ আছে। দুনিয়াবি কোনো কাজ নাই? বলে আছে। তাহলে তারা দুনিয়াবি কাজ থেকে ফারেক হয়ে, দুনিয়াবি কাজ ছেড়ে তারা এখানে একত্র হইয়া দ্বীনি কথা বলে কেন? দুনিয়াকে ত্যাগ করিয়া তারা আল্লাহর কথা, আমার রাসূলের কথা বলতেছে কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে আল্লাহ, তারা দুনিয়াবি কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো কিছু চায় না। আল্লাহ তাআলা বলে, তারা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা দুনিয়ার কোনো কিছু চায় না, ওরা টাকা পয়সা চায় না, ওরা ধন সম্পদ চায় না, ওরা শুধুমাত্র চায় তোমার জান্নাতে যাওয়ার জন্য, তোমার জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসছি তো এটাই উদ্দেশ্য, যে মসজিদে আসলাম, নামাজ পড়বো, আমার গুনাহ মুক্ত হব, তারপর মৃত্যু হবে, আমি আল্লাহ তাআলা জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো, এটাই তো উদ্দেশ্য, নাকি বলে? মুহতারাম হাজরিন, তখন ফেরেশতারা বলে, সে আল্লাহ, তোমার এই সকল বান্দারা তারা দুনিয়া চাওয়ার জন্য তারা এখানে একত্র হয় নাই, তারা তোমার জান্নাত চায়, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ফেরেশতারা, ওরা যে জান্নাত চাচ্ছে, জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, ওরা কি জান্নাত দেখেছে অথবা জাহান্নামকে ওরা দেখেছে? তখন বলে, না, ওরা জান্নাতও দেখে নাই, ওরা জাহান্নামও দেখে নাই। তবে হ্যাঁ, তুমি যে রাসূল পাঠিয়েছিলা আজ থেকে 1450 বছর পূর্বে, তোমার রাসূলের উপর তুমি কিতাব নাযিল করেছিলা, সেই কিতাব কুরআন শরীফের ভিতরে তারা পড়েছে যে কোন বান্দা যদি ভালো কাজ করে, সে যদি আল্লাহ তাআলা আনুগত্য করে, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, নেক আমল করে, তাহলে তুমি তাদেরকে দিবা অনন্ত অসীমকাল আরামের জায়গা জান্নাত। আর যদি তারা যদি এই সমস্ত কাজ না করে, তোমার হুকুম আহকাম পালন না করে, তোমার আনুগত্য না করে, রাসূলের তরিকা অনুযায়ী না চলে, রাসূলের সুন্নাত যদি তাদের জীবনে বাস্তবায়ন না করে, তাহলে তুমি তাদেরকে দিবা অনন্ত অসীমকালের কষ্টের জায়গা জাহান্নাম। তারা এই কথা শুনেছে, এই কথা শুধুমাত্র শুনেছে, এই জন্য তারা জান্নাত চাচ্ছে, তারা জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছে। মুহতারাম হাজরিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে আমার ফেরেশতারা, আজকে তোমরা শুনে রাখো, আজকে তোমরা দেখে রাখো, আমি যখন মানুষ বানাতে চেয়েছিলাম, আমি যখন আদমকে বানাতে চেয়েছিলাম, তোমাদের সাথে পরামর্শ করার জন্য বসেছিলাম, তোমরা বলেছিলে, আল্লাহ, প্রয়োজনে ফেরেশতাদের সংখ্যা বাড়ান, মানুষের সংখ্যা বাড়ানোর দরকার নাই, আশরাফুল মাখলুকাত দুনিয়াতে পাঠানোর দরকার নাই, ওরা দুনিয়াতে যায় মারামারি, কাটাকাটি, রক্ত হানাহানি করবে। আজকে তাকে দেখো, তারা আজকে দুনিয়া থেকে ফারেক হয়ে, দুনিয়াকে ভুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আমি আল্লাহ জান্নাত চাচ্ছে, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে যাচ্ছে। আজকে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমি ওই সকল বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।